আখেরাত মনে করেন, আখেরাত মনে করে নিজের ছেলের, মেয়ের, স্ত্রীর, সন্তানের। বলেন ইনশাআল্লাহ। গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ। এবার রাত গভীরে এই আয়াতগুলোর অর্থ হইল আল্লাহ আমগরে বড় সান্ত্বনা দিছে, বান্দা গুনাহ বেশি হইছে, মন খারাপ করো না। গুনাহ অনেক বেশি বাবা, বান্দা মন খারাপ করো না, আমি আছি না, আমার কাছে আইসো, গুনাহ যেই পরিমাণ হোক আমার থেকে হতাশ হইও না, আমি সব মাফ করে দেব। এইটাই এই আয়াত। কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমাদের যাদের জীবন গুনায় গুনায় পূর্ণ হয়ে গেছে, জীবনের উপরে জুলুম করে ফেলেছ, গুনার সীমা অতিক্রম করে ফেলেছ, সাগরের ঢেউর চাইতে গুনাহ বেশি, পাহাড়ের উচ্চতার চাইতে গুনাহ বেশি, আসমানের কাছে গুনাহ পৌঁছে গেছে। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই তোমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়াবান। তাহলে কে মাফ করবে? কি পরিমাণ মাফ করবে? অর্ধেক, 80 ভাগ, কত ভাগ? 100 ভাগ, সব মাফ। আল্লাহ বলছে বান্দা সব মাফ করে দেব, সব। কারো কাছে যাইও না, আমার কাছে আসো। এখন শর্ত হইল, প্রশ্ন হইল, মালিক কি করতে হবে আমাকে? যদি মাফ নিতে হয় আমার করণীয় কি? তো আল্লাহ বলেন 3টা কাজ। কয়টা? 1, ওয়া আনিবু ইলা রব্বিকুম, তোমরা তোমাদের রব আল্লাহর নিকটে তওবা করো। কি করো? এই আনিবু মানে ইনাবাত, মানে তওবা, রুজু, তোমাদের রবের কাছে ফিরো, তওবা করো। তওবা কিভাবে করে? 3 ভাবে। কয় ভাবে? 1, আপনি এই 3 জিনিস একসাথ করলে তওবা হয়, মনে রাখবেন। 1 নাম্বার, কলিজা দিয়া, দিল থেকে, মনে রাখবেন আপনার কলিজার শেষ অংশটাও, দিলের শেষ শব্দ আল্লাহ শুনে, তাহলে অন্তর দিয়ে আপনাকে প্রথম বলতে হবে, আল্লাহ আমি সমস্ত গুনাহ ছেড়ে দিলাম। 2, আর করব না, ওয়াদা দিলাম। 3, আমি লজ্জিত মাওলা, আমি মাফ চাইলাম। আল্লাহ বলে, যদি 100 দিল থেকে বাস্তবিক অর্থে গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না, ওয়াদা দিয়ে মাফ চাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, সব মাফ করে দিলাম। অতএব আমাদের অন্তরের হালাত আল্লাহ জানে কিনা? বলেন না, জানে কিনা? তিনি সব বুঝে কিনা? এই জন্য খামখেয়ালি করলে হতো না। আপনি বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি শুরু হইলো দেশটার মধ্যে? না, কিতা শুরু হয়েছে? বিড়ি খানা শুরু হয়েছে না? বুঝছেন না কি শুরু হয়েছে? চা দোকানের টেলিভিশনের দিকে তাকায় তাকায়া কয় আস্তাগফিরুল্লাহ, দেশটার মধ্যে কি ফিডাফিডি চলছে, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ। এই বেডি দেখে দেখে নিয়ে আস্তাগফিরুল্লাহ। এক বুজুর্গ, ওনার সঙ্গী একজন বেপর্দা নারীর দিকে তাকাইয়া বলছে, হযরত দেখেন দেখেন এই মহিলা কি বেপর্দা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই আল্লাহওয়ালা ওই লোককে বলছে, ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, এ কেসা আস্তাগফিরুল্লাহ, এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ? বেডির দিকে ছাইয়া রইছো, আবার কও আস্তাগফিরুল্লাহ। আরে ভাই পেলে তো নজর হটাও, ফের আস্তাগফিরুল্লাহ পড়ো। আগে তো চোখ সরাও, আগে তো মহিলার থেকে নজর সরাও, এরপরে না কইবা আস্তাগফিরুল্লাহ। ছাইয়া ছাইয়া আগ করে রইছো, কয় আস্তাগফিরুল্লাহ। এই জন্য আপনার পকেটে সুদের টাকা, আপনার দোকানে মাত্র থুইয়া আইছেন সুদের টাকা, এবার ইমাম সাহেবের লগে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি, ডোলেন কীর্তেন, কার লগে মস্কারি করেন? হ্যাঁ, কার লগে কনিডি? ইমাম সাহেবের। হ্যাঁ, ইমাম সাহেব মাফ করে নাকি? গুনাহ মাফ করে ইমাম সাহেব? তো যিনি মাফ করে উনিয়া দোহানে টেহারি দেখছে না, কথা বুঝেন না? যার কাছে মাফ চাইতেছেন উনি কইতারে না যে পকেটে যে টাকা, এই মাত্র যে আপনি সুদের লেনদেন করে আসছেন, হ্যাঁ, আপনার মুখের অনো বিড়ির দুর্গন্ধ গেছে না, আপনি কি আস্তাগফিরুল্লাহ কন? আস্তাগফিরুল্লাহ থেকে তো গন্ধ বাইর হয়। এই জন্য খামখেয়ালি করলে হবে না, খালেস কি করতে হবে? তাওবা করতে হবে।
খালেস তাওবা, গুনাহ ছেড়ে দিলাম আর করব না, ওয়াদা দিলাম। আমি মাওলা লজ্জিত, মাফ চাইলাম, খোদার কসম আল্লাহ বলবে বান্দা আমি মাফ করে দিলাম। 2 নাম্বার, ওয়া আসলিমু লাহু, আল্লাহ বলেন এখন থেকে, আজকের থেকেই তওবা করবা যখন, তো এর পরের মুহূর্ত থেকেই নেক আমল আমার আনুগত্য শুরু করে দাও। এখন থেকেই নামাজ পড়ো, আগে যা হইছে হইছে, এখন শুরু করো, এখন শুরু করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আল্লাহ বলেন চূড়ান্ত মৃত্যু আসার আগে আগেই, মৃত্যু এসে গেলে আর তোমাকে সাহায্য করা হবে না। অতএব যা করার আজই করো, এখনই করো, তওবা করো এখন, আমল করো এখন। কখন? আবার বলেন কখন? মৃত্যু আসার আগে। কি আসার আগে বলেন? সর্বশেষ, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ তাআলা বলেন আমি রবের পক্ষ থেকে যেই শ্রেষ্ঠতম কিতাব কোরআন নাজিল করা হয়েছে, আমার এই কোরআনের আনুগত্য করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ বলেন হঠাৎ করে তোমার অজান্তেই মৃত্যু আসার আগে আগেই। আবারও বললাম বান্দা, মৃত্যু কখন আসবে তুমি বুঝবাও না, তুমি টেরও করবা না, তার আগেই তুমি আমার কোরআন মানো, আমার ইসলাম মানো। আমি আল্লাহর কাছে তওবা করে গুনাহ ছেড়ে দাও। আল্লাহ আমাকে, আমার সকল মুসল্লিদেরকে, আপনাদেরকে তৌফিক দান করেন। হযরত আলী ইবনুল ফুজাইল নামে একজন বড় বুজুর্গ ছিলেন। তিনি একদিন রাত্রিবেলা কোরআনুল কারীমের একটি আয়াত, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এই একটি আয়াত তিনি তেলাওয়াত করছিলেন আর ভাবতেছিলেন যে আল্লাহ এখানে কি বললেন। এই আয়াতের অর্থ হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন আমার প্রত্যেকটা বান্দাকে একজন একজন করে আমার সামনে এনে দাঁড় করাও, আমার বান্দার পুরা হায়াতের হিসাব আমি আল্লাহ আজকে নিজেই জিজ্ঞেস করব। হযরত আলী ইবনে ফুজাইল ভাবতেছিলেন যে হায়, আমার রব যখন আমাকে জিজ্ঞেস করবেন আমি কি জবাব দেব। এই কথা ভাবতে ভাবতে ওই রাতেই তিনি বেহুশ হয়ে ইন্তেকাল করছে। এক আয়াতের ভাবনা ওনারে কবরে নিয়ে গেছে, কবরে নিয়ে গেছে। হযরত উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবীর নাম। তিনি একদিন রাত্রিবেলা ওনার ঘরে তাহাজ্জুদের নামাজের জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন, সূরা বাকারা। হঠাৎ উনি দেখলেন যে ওনার ঘরে ঘোড়া বাঁধা ছিল, ঘোড়াটা ছুটাছুটি করতেছে। তখন তিনি নামাজ ছেড়ে দিছেন, তাকায়া দেখছেন ওনার বাড়ির উঠানের মধ্যে মেঘের মতো নূর আলোয় আলোকিত হয়ে আছে। গভীর রাত, সকালবেলা নবীজিকে যখন শুনাইলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাউ কারাআতাল কোরআন, তুমি যদি সেই ভোর পর্যন্ত আল্লাহর কোরআন পড়তা, তো এরা আল্লাহর ফেরেশতা ছিল যারা কোরআন শুনতে আসছে, তাহলে এই সব বাকি মানুষরাও তোমার তেলাওয়াতের সাথে ফেরেশতারা যে আসছে শুনতেছে এটা দেখতে পাইত। এজন্য এটা জরুরি বিষয়, এটা জরুরি বিষয়। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা, দিল দিয়ে শোনা। দিল যদি না নড়ে, বিবেক যদি না নড়ে, অনুভূতি যদি না আসে, ফিকির যদি না আসে, আল্লাহর কথা শোনার দ্বারা যদি কলিজার মধ্যে কোনো রকম অনুভূতি না জাগে, যে যেমন ছিলাম তেমনই, যে যেমন আছি এমনই, তাহলে ভাইয়া বাবা এটা শুনে কোনো ফায়দা নেই। বুঝাই গেল কোনো কাজ হচ্ছে না। ওষুধ খাইতেছে মাগার কাম হইতেছে, কোনো লাভ হচ্ছে না। বিড়ি খায় তো বিড়ি এ খায়, সিগারেট খায় তো সিগারেট এ খায়, মিথ্যা বলে তো বলেই, গালি দিচ্ছে তো দিচ্ছেই, নর্তকী দেখে তো দেখেই, নাটক সিনেমা দেখে তো দেখেই, টেলিভিশন দেখে তো দেখেই। কত ওয়াজ আইয়ে যায়, কত বক্তা আইয়ে যায়, কত জুমার বয়ান হয়, কত খতিব আইয়ে যায়। বক্তার পর বক্তা ওঠে, কেউ সুর দিয়া কইল, কেউ টান দিয়া কইল, কেউ কাইন্দা কাইটা কইল, কেউ জোরে কইছে, কেউ আস্তে কইছে। কিন্তু এমন ডাকাতের কলজার ভিতরে কেউ নড়াইতে আসছে।
সে নড়ে না। আহা, কিসের বক্তা, কিসের ওয়াইজ, কিসের বয়ান, কিসের নসিহত। এমন মানুষ অসংখ্য যে হুজুর আরো আনতেন পারবেন, বক্তা বদলাইতেন পারবেন, কত কিছু করতেন পারবেন, কিন্তু আমি সুদখোরকে আমারে আমার জায়গার থেকে এক সুতা নড়াইতে পারতাম। আমি সুদ খামো, আমি কিস্তি নেবই, আমি নর্তকী দেখবই, আমি নাচ গান দেখবই, আমি বিড়ি সিগারেট দেখবই, কইতেন পারেন। বেশিতে বেশি বেশি জোরাজুরি করলে টাকা নিতেন পারবেন, 200 টাকার জাকাত নলে আরো 200 বাড়াইয়া দিলাম, টাকা 500 নলে বাড়াইয়া নেন, কিন্তু আমার খাসিয়ত, অসভ্য অভ্যাস, আমার এটা ছাড়াই থাকতে পারলে যদি বেহেস্ত আপনাদের কুলায় সরলে ইমাম সাহেব হুজুর আপনারা যদি পারেন টাকা বাড়াইয়া নিয়ে যদি বেহেস্ত দিতেন পারেন দিয়েন, নাহলে আর কি করার আছে। হ্যাঁ, অসংখ্য নাফরমানের কলিজা এটা, আপনি খুলে দেখেন। হয় মনে করে এই যে হুজুরদেরকে যে টাকা দেই, মসজিদ মাদ্রাসায় কিছু টাকা দেই, এই দিদি এই হুজুররা বেহেস্ত মিল করে দিব ওনারে, কারণ বেহেস্ত তো এক এক হুজুর যার যার সুবিধা মতো কিছু কিছু জায়গা টেন্ডার নিয়ে রাখছে, বুঝেন নাই কথাটা? যে যে কয়জনের টেন্ডার নিছে এই কয়জন দিব। আমি মনে করেন 30 জনের লইছি আগের খতিব হিসাবে, এখনকার খতিবা তো আরো 30 জনের ইয়া লইছে, যে যা লইতে পারছি আমরা। খামখেয়ালি মনে করি, আখেরাত খামখেয়ালি। আরে বাবা, এটা মনে রাখতে হবে, দান সাদাকা একটি আমল। আমি এটা খুব শক্তভাবে এই জন্য বলি, বহুত আপনার বড় লোক পয়সাওয়ালা, হ্যাঁ হুজুর এতিমখানায় দিছি 30টা এতিমখানার মধ্যে বছরে মনে 30 লাখ টাকা দিছি হুজুর, দোয়া করবেন। করলাম দোয়া, আগামী বছর আপনি যেন 60 লাখ টাকা দিতেন পারে, কিন্তু সুদের টাকা, ঘুষ, কিস্তি, লোন, বিড়ি সিগারেট, কথায় কথায় গালি, অবৈধ উপার্জন, এক ওয়াক্ত নামাজ যে পড়েন না, ফজরের নামাজ যে কখনোই পড়েন না, প্রতিদিন যে নর্তকীর নাচ, টেলিভিশনের নাটক, সিনেমায় অসভ্য ছবি দেখেন, এগুলো সব এই 30 লাখ টাকার ভিতরে নাকি? কথা বলেন না কেন? এগুলো সব এই 30,000 টাকার ভিতরে। তাইলে এটা বুঝতে শিখেন। দান সাদাকা একটি আমল, নামাজ একটি আমল, রোজা একটি আমল, হজ একটি আমল, জাকাত একটি আমল, জিকির একটি আমল, কোরআন তিলাওয়াত একটি আমল। জান্নাতে যাইতে হলে সবটি করতে হবে। দুনিয়ায় 2টা-4টা ভালো কাজ করলে জনদরদি হওয়া যায়, এটা খুব সহজ। সমাজসেবক হওয়া খুব সহজ। এইগুলোই এই আমনের সপ্তাহখানিক রোডের মধ্যে বালু হালাইলে, সুরকি মুরকি দিয়া গাতা গুতা ফুরাইয়া দিলে আমনের মানুষ এগুলা বলবে, এই জনদরদি সমাজসেবক। কিন্তু আখেরাত এত খামখেয়ালি না, আখেরাত এত খামখেয়ালি না। আখেরাত মামুলি না আব্বা, শুধু কয় টাকার দান সাদাকা নয়। আখেরাত মানে পুরা জিন্দেগির হিসাব, রাতের হিসাব, দিনের হিসাব, সকাল দুপুর হিসাব, এক এক সেকেন্ডের হিসাব। আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ বলবেন বান্দা বলো আমার দেওয়া হায়াত কোথায় শেষ করেছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, বলো না বান্দা আমার দেওয়া যৌবন কোথায় শেষ করেছে। ওয়ান মালিহি, আমার দেওয়া বান্দা বলো একটা একটা সম্পদ টাকা কোত্থেকে উপার্জন করেছ এবং বলো কোথায় ব্যয় করেছ। ক্রেডিট ডেবিট মিলাই দিতে হবে, আয় কিভাবে সেটাও বলতে হবে, ব্যয় কিভাবে সেটাও বলতে হবে। ওমাদা আমিলা ফিমা আলিমা, এবং আমার কথা, কোরআন সুন্নাহর কথা, আমার বন্ধুর কথা, যা যা শুনেছ তা অনুযায়ী কি পরিমাণ আমল করেছ তুমি বলো। তুমি বলো তুমি শুনছো কিনা যে নামাজ 5 ওয়াক্ত ফরজ, তো শুধু জুমার নামাজ পড়লা, বাকি 5 ওয়াক্ত যে পড়লা না, তোমারে কোন শয়তানে বাধা দিছে? তুমি কোন ইবলিসের কথা মতো বাকি 5 ওয়াক্ত নামাজ পড়লা না? এটা তোমারে কোন শয়তানে বলছে? তুমি কি শোনো নাই একজন মুসলমানের উপরে
ফজরের নামাজ ফরজ। তো তুমি কোন যুক্তিতে ফজরের নামাজ একদিনও পড়লা না? কোন যুক্তিতে? কি কারণ? কোন ইবলিস তোমারে বুঝাইলো যে টাকা 10,000-এর জায়গায় 20,000 দিয়ে দেন, বলে 2,000 টাকা বাড়াইয়া দেন? আরে এটা তো একটা আমল, এটা তো একটি আমল, এটা তো অন্য আমলের বিকল্প নয়। কোনো আলেম, কোনো মৌলবী কোনোদিন বলে নাই যে হে আল্লাহর বান্দা, শুধু দান সদকা যত বাড়িয়ে দিবেন ততই আপনার নামাজ, রোজা, হজ, জাকাত, আপনার হালাল হারাম সব কিছুর কাফফারা হয়ে যাবে, এগুলোর সব কিছুর যথেষ্ট, এরকম বলছে কোনো কেউ আপনাকে? তাহলে আপনি কোন যুক্তিতে বুঝলেন? এই জন্য দুনিয়া সহজ মিয়া, খাওয়ানোর তো ওষুধ খাওয়ানো আরো ভালো। তাই বলে জি, তো এই জন্য ভালো আখেরাত বুঝতে লাগবে না, আপনার লাগবে। তো এই জন্য বললাম এটা জরুরি। আব্বা, আমি 10 বছর এই মসজিদে আমার কমপক্ষে মুসল্লিদেরকে আল্লাহর কাছে আমি বলতে পারবো ইনশাআল্লাহ, আমার আমল নামা চেক করলে আমি আমার মুসল্লিদেরকে শতবার বলে গেছি। আমি বলেছি যে কোরআন শরীফ যার অশুদ্ধ তার নামাজ হয় না। আমি শতবার বলেছি আপনাদেরকে, আমি কোনো সময় তোয়াজ প্রিয় মানুষ না। আপনাকে মিথ্যা আশ্বাস দেব আখিরাতের ব্যাপারে, আল্লাহ তাআলা হাসরের দিন আমার ঘাড় ছিঁড়ে ফেলবে, আমার ঘাড়। আপনার হারাম টাকা কবুল হয় না, আমি এটা না বললে। সুদের টাকা দান করিলে কবুল হয় না, ঘুষের টাকা দান করিলে কবুল হয় না, অবৈধ উপার্জনের টাকা দান করলে এটা দিয়া যদি কাবাঘরও কেউ বানায় দেয় সেটা কবুল হবে না। এটা না বললে আমার এলেমের খেয়ানত আমারে আল্লাহ তাআলার ফেরেশতা দিয়ে আল্লাহ ঘাড় ছিঁড়ে ফেলবে। যে আমার বান্দার কাছে এটা লুকাইলা কেন? কারণ হতে পারতো আমার বান্দা শুনতে শুনতে একদিন ছেড়ে দিত, হতে পারতো না? কিন্তু আমি যদি নাই বলি, টোটাল এই বেচারা যদি নাই জানে, সবসময় তেলে দিয়ে গেলাম, সবসময় তাইলে দিয়ে গেলাম হাবাটারে, তাইলে আপনি ব্যক্তিগতভাবে কাজল মাস্টারকে জিজ্ঞাসা করেন, আমি আমার জীবনে যত শত বিষয়ে ওনারে এমনি বলবেন, এমনি করবেন, এটা করেন, ওইটা করেন, আমি বলছি, আমার দায়িত্বের কারণে আমি বলছি, চেষ্টা করছি। অতএব বাপ আখেরাত খামখেয়ালি না, সাবধান মনে করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ এটা জান্নাত নয়, এটা আবেদন, ফয়সালা আল্লাহর হাতে। সুপারিশ মানে কি নয়? ফয়সালা নয়, সুপারিশ মানে আবেদন। ফয়সালা কার হাতে? যদি মনে করেন নবীর সুপারিশের কারণে 100 কোটি মানুষ থেকে যদি একজন বাদে বাকি সকলকেই জান্নাত দিল, কিন্তু একজনকেই জাহান্নাম দিল, সেটা যদি আমি হই, তো বাকি সবাই জান্নাতে গেলে আমার কি লাভ? কথা বোঝেন নাই কেন? তো বাকি যদি সবাই জাহান্নাম থেকে বাঁচা যায়, আমার কি লাভ? আমি যদি মনে করেন আল্লাহর নাফরমানি করে দুনিয়া সাজাইয়া আখেরাত ঠিক করতে পারলাম না, আমার মৃত্যুর পরে যদি পৃথিবীর মানুষ চাঁদের দেশেও চলে যায়, মঙ্গল গ্রহেও গিয়া ঘরবাড়ি করে, আমার জিফুত নাতি নাতনি, তো আমার কি লাভ? আমার অর্জন কি? বলে এই ছেলে, এই মোবাইলওয়ালা ছেলে, এই অপদার্থ বেটা, তোর সামনে পিছনে তোর বাবার বয়সী আহাম্মক থাকার চিন্তা করছেন? গাদ্দার কেমন? কোনো লজ্জা শরম নাই, কোনো হায়া বিবেক বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। নতুন প্রজন্মকে সবাই ছেড়ে দিছে। এই 16, 18, 20 বছরের ছেলেদেরকে গোটা দেশ ছেড়ে দিছে, এদেরকে গোটা ফ্যামিলি ছেড়ে দিছে। এই সমাজের কেউ এদেরকে নিয়ে ভাবে না,
এরা মন মতো খায়, মন মতো ঘুমায়, মন মতো পেশাব করে, যেখানে মন চায় রাস্তার পাশে যেখানে মন চায় নারী দেখে, ছবি দেখে, চুল যেমন পারে মন চায় মুশরিকের মতো, বেঈমানের মতো। আল্লাহ নাই, রসুল নাই, সেজদা নাই, গোলামি নাই, আহারে কোরআন নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, কবর কোথায়, মৃত্যু কোথায়, আখিরাত কি, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। সব অভিভাবক ছেলে মেয়ে, ছেলের সাথে সম্পর্ক শুধু এতটুকুই, টাকা পয়সা রোজগার করে কিনা, একটাই, পয়সা রোজগার করলে আর কোনো চিন্তা নাই। এবার হেতে আল্লাহ খোদা মানুক বা না মানুক, হালাল না হারাম, চরিত্র আছে না নাই, এটার কিছু আমার দরকার নাই, টাকা তো দিচ্ছে। আর টাকা না দিলে অভিযোগের আর শেষ নাই। ফুত মানুষ করে আইস আইস বেইজ্জতি করলো আমারে, তে আমারে কষ্ট দিল, কি সে টেহা দেয় না, অসন্তুষ্টি বাপের। এবার ফতে গাডে সাদও আনে, জায়গায় জায়গায় অভিশাপ দেয়, তার উপরে খোদার গজব পড়ুক, তেরে আমি মানুষ করলাম আর তে অন আমারে চেনে না, মানে টাকা দেয় না। তা এখন টাকা দেয় না, টাকা দিলে মানুষ সন্তুষ্ট, টাকা না দিলে অসন্তুষ্ট। আহা, এই ছিল বাবা সন্তানের সম্পর্ক টাকার ভিত্তিতে, এটাই কথা। স্বামী স্ত্রীর সম্পর্ক এটাই, বাবা সন্তানের সম্পর্ক এটাই, মা সন্তানের সম্পর্ক এটাই। বলেন বাবা, বুঝতে শেখো নওজোয়ান, ভাবতে শেখো। সবার চোখের সামনে কিশোর, নওজোয়ান, সমস্ত ছেলে মেয়ে, প্রত্যেকটা মা বাবার খামখেয়ালির কারণে আহা পাইকারি হারে ছেলেরা 99.5% ছেলেদের হাতে, মেয়েদের হাতে বড় মোবাইল দিয়ে দিছে। প্রত্যেকে ওই নিজের সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা রাত জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মুসলিম বাংলাদেশে প্রতিদিন ঘন্টায় মিনিটে অনলাইনে মোবাইলে জুয়া খেলে, জুয়া, কোটি কোটি টাকা জুয়া খেলে, ক্যাসিনো, জুয়া, অনলাইন জুয়া। আপনাদের এখন আর কোনো জুয়াখোর সিফা সাফার থাকে না। আগে আসিল মানুষের সিফা সাফার মধ্যে জুয়া খেলতো, মাসমুড়ার কোনার মধ্যে, হ্যাঁ, পুকুর পারে কোনাকানির মধ্যে তাস খেলতো, জুয়া খেলতো। এখন তাস খেললো মোবাইলে আছে, জুয়া খেললো মোবাইল আছে, নর্তকীর উলঙ্গ ছবি দেখলো মোবাইল আছে। অর্থাৎ বাবা মা পাশের রুমে আপন ঘরে নিরাপদ জায়গায় লাইট ফ্যান সব চলতেছে, সন্তান তার দুনিয়া আখেরাত শেষ করে দিচ্ছে। এইভাবে মুসলিম পরিবার হয় না, এইভাবে হয় না। এই জন্য আমি বললাম আপনাদের কাছে, আমার মূল প্রথম কথা শুরু এটার থেকে, তাইলে আখেরাত চাই, আখেরাত। দুনিয়ার হিসাব মিলাইয়েন না, দুনিয়া সবাই ভালো আছে, এই একভাবে না একভাবে প্রয়োজন পূরণ হয়েই যাচ্ছে। 1000 কোটি টাকার মালিক যে, তার যা চাহিদা পূরণ হয়, এ দিন মজুরের চাহিদাও পূরণ হয়। একটু টানা হেসরা থাকে, একটু অভাব থাকে, একটু টানাটানি থাকে। বরঞ্চ আমি কমপক্ষে শত শত মানুষ দেখছি যারা 1000 কোটি টাকার মালিক, উনি সবচেয়ে বেশি অভাবী, তার বেশি অভাব, তার লোন চলে। টাকার মালিক 100 কোটি, লোন আছে 200 কোটি, তার শরীরটাও লোনের উপরে, তে যে আইস দেয় এটা লোনে আসে। হ্যাঁ, তার গাড়ি সব কিছু লোনের উপর, পুরা বডিটা লোনের উপর। অতএব দুনিয়া প্রত্যেকেই কম বেশি ধাক্কাধাক্কি, অভাব, টানাটানি, পেরেশানি, এই নিয়েই দুনিয়া, এই নিয়েই দুনিয়া। জান মাল, ইজ্জত, আব্রু, কোনো কিছুর যথোপযুক্ত নিরাপত্তা নাই, নাই। কারণ আমাদের গুনাহ প্রতিদিন বাংলাদেশে। আপনারা যদি ইনসাফের দৃষ্টিতে বিবেক দিয়ে যদি ভাবেন, দেখেন দেশের চরিত্রহীনতা, পরকিয়া,
হারাম আসক্তি, ছেলে পেলেদের অবাধ মেলামেশা, নারী পুরুষের অবাধ মেলামেশা, আর বাজারে মার্কেটে নারীদের অবাধ হাঁটা চলা, জাতির অবস্থা, দেশের অবস্থা, যুব সমাজের অবস্থা দেখেন আপনারা দেখেন। আমি নিজে পত্রিকা ওই দিন পড়ছি, গত 1 বছরে লিখছে পত্রিকার রিপোর্টে, গত 1 বছরে বাংলাদেশে 24 এবং 25 সালে এই 1 বছরের ব্যবধানে বিগত 10 বছরের চাইতেও বেশি HIV আক্রান্ত রুগী, মানে এইডস আক্রান্ত রুগী 10 বছরের চাইতে বাংলাদেশে বেশি বেড়ে গেছে। আমি নিজে পড়ছি, যেটা যৌনতার কারণে, হারাম মেলামেশার কারণে, অবাধ যৌনাচারের কারণে, জিনা ব্যভিচারের কারণে হচ্ছে। এবং সেখানে উনি লেখছে, রিপোর্টার, যে উনি প্রায় 11টা হসপিটালের বর্তমান রুগী যারা চিকিৎসাধীন এইডস আক্রান্ত, তাদের রিপোর্ট দিয়া বলছে এর মধ্যে বেশি অংশ, উনি বলছেন রিপোর্টার, কিশোর, 16-18 বছরের ছেলে মেয়ে। এবং আরো আশ্চর্য লিখছে ওই রিপোর্টার, যে আরো অবাক করা বিষয় হলো বিশাল একটা অংশ ছেলে অর্থাৎ যারা সমকামী, যারা নিজেদের মধ্যে অপকর্ম করে রোগাক্রান্ত। তার মানে নারী দেখতে দেখতে, মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে এই কুত্তার মতো হয়ে যায়। এইবার আর তার যৌন চাহিদা পূরণের জন্য এই জানোয়ার যেখানে যা পায় সেখানেই ধরে ফেলে, কারণ তার তো কোনো অভিভাবক নাই, তার তো দেখার মতো কেউ নাই, তাকে তো কেউ ধরে রাখে নাই, তার মার তো খবর নাই, তার বাবারও তো খবর নাই। বাবার চোখের সামনেই তো তার চুল মুশরিকের মতো, বাবার চোখের সামনেই তো তার সন্তান 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই। তাইলে ও আল্লাহ চিনবে কেমনে? ও মানুষ হবে কিভাবে? ও আখলাক চিনবে কিভাবে? গুনার স্বভাব এটা, খোদার কসম, গুনাহের এটা স্বভাব ছেড়ে দিলে করতেই থাকে। প্রত্যেক যুগে বুজুর্গানে দিন বলছে, নেক কাজ করার জন্য মনের উপরে চাপ দিতে হয়। মানুষের মনের চাহিদা মানুষকে গুনাহ করতেই প্ররোচিত করে। এজন্য আমল করতে হইলে, নেক কাজ করতে হইলে জোর করতে হয়। এমনি সাইয়া তাহন বেডিও, এটা সহজ, কিন্তু চোখ নামানো কঠিন। এমনি ঘুমায় তখন 9টা পর্যন্ত, এটা সহজ, কিন্তু ফজরের নামাজের জন্য উঠা কঠিন। এমনি যা পাইলাম সব নিলাম, এটা সহজ, কিন্তু শুধু হালালের উপরে সন্তুষ্ট থাকা এটা কঠিন। এই জন্য নফসের চাহিদা, মানুষের মনের চাহিদা মানুষকে সারাক্ষণ গুনাহ করায়। এই জন্য আপনাদেরকে বলি, বাবা, আপনারা যারা আপনাদের ছেলেদেরকে তার হাতে ছেড়ে দিছেন, মেয়েদেরকে তার হাতে ছেড়ে দিছেন, ওর মতো ও বড় হইতেছে, ওর মতোই ও খাইয়া পইরা মোবাইলে, নারীতে, ছবিতে, বন্ধুদের আড্ডায় বড় হইতেছে। আল্লাহর কসম, এরা মানুষ হয়ে ঘরে ফিরবে না, অমানুষ হয়ে ঘরে ফিরবে। হ্যাঁ, এটাই বাস্তবতা, এটাই সত্য। আপনারা আপনাদের ছেলে মেয়েদের চেহারার দিকে দেখেন, আপনাদের ঘর, ফ্যামিলি, পরিবার, দেশ, সমাজ দেখেন। ক্ষমতার পালা বদল যাই হবে হবে, এমক আসবে, তমক আসবে, এই হবে সেই হবে, 24 ঘন্টা 28 ঘন্টা হইয়া যাবে, অটো সিএনজি উঠটা সবাই হেলিকপ্টারে চলবে। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, মানুষের সমস্ত রাস্তাঘাট বাড়িঘরে চলে আসবে, বাড়িঘর সব রাস্তাঘাটে চলে আসবে, উন্নয়নের জোয়ারে সব হইব, সব হইব। কিন্তু আখলাক, আখেরাত, কবর, পরকাল, আল্লাহর সামনে দাঁড়ানো, তার জন্য চারিদিকে কোনো আয়োজন নাই। বরং প্রত্যেকেই হুজুরদের প্রতি বিরক্ত। সবাই আখিরাতমুখী কথা বললে, পরকালমুখী কথা বললে সবাই বিরক্ত, সবাই অতিষ্ঠ, সবাই মনে করে এরাই ঝামেলা। এরা বারবার পরকালকে সামনে টেনে আনে, এরা মৃত্যুকে সামনে টেনে আনে। এদের কাছে, এই হুজুরগুলার কাছে
মাটির তলের কথা আর আসমানের উপরের কথা ছাড়া আর কিছু নাই। বিদ্রুপ করে। আহারে ভাই, মাঝখানের কথা তো হচ্ছেই, মাঝের কথা তো হচ্ছেই, কিন্তু মানুষের নৈতিকতার উন্নয়ন, চারিত্র্যের উন্নয়ন করে সেটা বলে। প্রতিদিনকার খবর আমরাও শুনি, দেশ জাতির কি হইতেছে গোটা দেশ আমরাও জানি। আমরা তো আর চাঁদের দেশে থাকি না আব্বা, কিন্তু এটা মনে রাখবেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। আমি মাগরিবের নামাজের পরে কুমিল্লা পোদ্দার বাজার বিশ্ব রোড থেকে রওনা দিয়া 8:30 বাজে আমার এইটুকু জায়গা আসতে, সারা রাস্তায় সেই ক্যান্টনমেন্টের পর থেকে কংসনগর থেকে শুরু করে জ্যাম আর জ্যাম, জ্যাম আর জ্যাম। তাইলে আমাদের জনজীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের ঘর সংসারের এই নিরাপত্তা সর্বত্র বিশৃঙ্খলার মূল কারণ খোদার কসম আল্লাহ বলছে তোমাদের গুনাহ। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। তোমাদের গুনাহ বান্দা, তোমাদের গুনাহ, তোমাদের গুনাহ যত বাড়বে তোমাদের শান্তি, স্বস্তি, নিরাপত্তা খোদার কসম আল্লাহ বলছে তত উঠে যাবে। সুখ মিলবে না রে আব্বা, সুখ মিলবে। বিল্ডিং করবেন আপনি, ঠিক আছে, কলাপসিবল গেটও লাগাইলেন, সবই ঠিক আছে, ছাদও মজবুত হইছে, দরজা জানালাও মজবুত হইছে, কিন্তু আপনার স্ত্রীর আখলাক নাই। তাইলে আপনার জীবনের সুখ কোথায়? যার স্ত্রী পরকীয়ায় আসক্ত, যার স্ত্রী আপন স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষকে দেখাইবার সময় 1 ঘন্টার জন্য বাজারে যাইতে হলে সাজে, স্বামীর কপালে জোটে না ওই সাজ, স্বামীর সামনে মুদ্দারের মতো ইয়ে দাঁড়ায়, কিন্তু বাহিরে বাজারে যাবে তো ওই সময় সে মার্কেটে যাবে, ওই সময় 2 ঘন্টা লাগাইয়া রঙ্গরসে সাজে। তাহলে এই নারী তো স্বামীতে তৃপ্ত না, এই নারী তো পরপুরুষে তৃপ্ত। ওই ঘর জাহান্নামের ঘর ছাড়া আর কিছু না। এই ঘর তো জাহান্নামের টুকরা। যার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, যার ঘরের কেউ খোদার 365 দিনে ফজরের নামাজ পড়ে না, যে ঘরে ঘুমায় 6 জন সকালে উঠে না একজনও, যে ঘরে ঘুমায় 6 জন আল্লাহর কোরআন পড়তে পারে না একজনও, এই জীবন শান্তি আসবে না, আসবে না রে বাপ। এই হেন্দিয়া ধরলে হেন্দিয়া সিরা যাব, হেন্দিয়া ধরলে হেন্দিয়া সিরা যাব। রাস্তার এই সাইডে ডালাই হয়, এই সাইডে ডালাই উঠতে যায়। আমাদের জনজীবন, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সুখের সব আয়োজন সুন্দর, স্বস্তিময়, নিরাপদ করতে হলে আল্লাহ তাআলা বলছে বান্দা গুনাহ ছাড়তে হবে, পাপ ছেড়ে দিতে হবে। গুনাহ আমরা জানি, গুনাহ ছেড়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী বলছেন উম্মত, প্রত্যেকটা গুনাহ তোমাদেরকে জাহান্নামের দিকেই টেনে নিয়ে যাবে। গুনার শেষ ঠিকানা জাহান্নাম। প্রতিটা গুনার ওই পিঠে আগুন আছে। প্রতিটা মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, হারাম যত আয়োজন, খোদার কসম ওই আয়োজনের সৌন্দর্য না, ওই আয়োজনের মধ্যে আগুন জ্বলে। এজন্য বেহায়া নর্তকীর হাসির মধ্যে হাসি নয়, ওটা আগুন জ্বলে। বেপর্দা নারীর শরীরে আপনার সাজসজ্জা নয়, বরং আগুন জ্বলে, আগুন, আগুন জ্বলে। সুদের টাকায় আগুন জ্বলে, ঘুষের টাকায় আগুন জ্বলে, কিস্তির টাকায় আগুন জ্বলে, 2 নম্বরই টাকায় আগুন জ্বলে, আগুন জ্বলে। সুখ আসবে না, স্বস্তি আসবে না, নিরাপত্তা আসবে না, নিরাপত্তা আসবে না। গুনাহ ছেড়ে দিতে হবে, আমিও আপনিও, সবাই সবাই। ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলছে বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে বান্দা প্রকাশ্য ব্যভিচার, অশ্লীলতার কাছেও যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। কোরআনে আল্লাহ বারবার বলছে গুনাহ ছেড়ে দাও। আমি এই হাদিস পড়ছি, নবীজি বলছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আমার উম্মত গুনাহ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, তুমি হবে সর্বশ্রেষ্ঠ ইবাদতওয়ালা, আল্লাহওয়ালা।
এক মুমিনের প্রথম ডিউটি কি? গুনাহ বর্জন। দ্বিতীয় ডিউটি আদেশ পালন। প্রথম কাজ একজন মুসলমান মুমিনের প্রথম কাজ হলো গুনাহ বর্জন, দ্বিতীয় কাজ আদেশ পালন। এজন্য হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কিছু বললে আদেশ তোমরা তোমাদের সাধ্য দিয়ে তা পালন করো, কিন্তু কিছু নিষেধ করলে তা শতভাগ বর্জন করো। মিথ্যা বলবা না একজনও, চুরি জিনা ব্যভিচার হারাম উপার্জন করবা না একজনও, ইবাদত করবা সাধ্য মতো। কেউ দিবে 10 টাকা, কেউ দিবে 10,000 টাকা সাধ্য মতো। কেউ পড়বে 2 রাকাত নফল, কেউ পড়বে 10 রাকাত নফল সাধ্য মতো। কেউ রাখবে 2টা নফল রোজা, কেউ রাখবে 20টা নফল রোজা। সাধ্য মতো করো, সাধ্য মতো, সাধ্য মতো। কেউ পড়বে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, কারো সময় আছে কেউ 7 বার পড়ুক, কেউ 9 বার পড়ুক, কেউ 11 বার পড়ুক। তো রাত লম্বা সেজদা দাও সাধ্য মতো। মানে আদেশ পালন করো সাধ্য মতো, কিন্তু নিষেধ বর্জন করো পুরা মতো, পুরা মতো, পুরা সাধ্য মতো না। মিথ্যা বলা, চুরি করা, জিনা করা, ব্যভিচার করা, মদ খাওয়া, জুয়া খেলা, ওজনে কম দেওয়া, ধোকাবাজি, বেহায়াপনা, বেপরদিগি, আব্বা 50-50 কোনো অনুমতি নেই, কোনো অনুমতি নেই। আমার জন্য নাই, আপনার জন্য নাই। গুনাহ শতভাগ ছেড়ে দিতে হবে। এটাই মুমিনের জীবন। আমাদের প্রথম ডিউটি, আমরা মুসলমান, আমাদের প্রথম দায়িত্ব তাকওয়া। তাকওয়ার প্রথম অর্থ গুনাহ বর্জন, এর পরের দ্বিতীয় অর্থ হলো আদেশ পালন। আপনারে আমি উদাহরণ দেই, তাহলে আরো সহজে বুঝবেন। একজন ব্যক্তির নামাজের ওয়াক্ত হয়েছে, কথা বুঝেন, এখন তার উপরে নামাজ পড়বে সে, কিন্তু তার এই কোমর থেকে নিয়ে আপনার এই হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর ঢাকা, এটা হলো ফরজ। সতর ঢাকাটা কি? মনে করেন এটা খোলা, এটা খোলা, এটা খোলা রাখা, এটা হলো গুনাহ। আর নামাজ পড়া, এটা হলো নেকি। এখন এই দুইটা মুখোমুখি, অর্থাৎ তার সতর খোলা, আবার তার নামাজের ওয়াক্ত। তাহলে এখন আগে তার দায়িত্ব কি? এই আগে হলো এই তোমার যে সতর খোলার গুনাহ হচ্ছে, এটা আগে, এটা আগে কি করো? ঢাকো, ঠিক করো, এরপরে আদেশ পালন। এই জন্য নামাজের আগের ফরজ হইল, বাহিরের ফরজ হইল সতর ঢাকা, সতর ঢাকা। গুনাহ আগে বর্জন করো, এরপরে আদেশ পালন করো। আগে ঝংকার সরাও, এরপরে রং লাগাও। আগে কুত্তা সরাও, এরপরে ভিক্ষা দাও। আগে ক্ষতি সরাও, আগে গুনাহ বর্জন করো। গুনাহ, গুনাহ। চাচারা, বাবারা, আপনাদেরকেও বলি, এই চাচা, আমার বাপ, আপনারা যারা যাও কিছু কম বেশি নেক আমল করেন, সাথে বিড়ি খাইয়া কিন্তু সমান করে লান। সাথে টেলিভিশনে নর্তকী দেখলে সমানও থাকে না। কারণ মনে রাখবেন, গুনার মধ্যে কোনো আপনার ভুল নাই, কিন্তু আপনার ইবাদত আমলের মধ্যে ভুল আছে। 1 ঘন্টা যে নর্তকী দেখছেন, এটা পিওর গুনাহ, এখানের মধ্যে কোনো ঝামেলা নাই। কারণ আপনি কোনো বেডি দেখতেন গিয়া বেডই দেখছেন না, বেডিতেই দেখছেন। কিন্তু আপনি যেই নামাজ পড়ছেন, নামাজের রুকু, সেজদা, সূরা, কেরাত, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, সব কিছুর মধ্যে ত্রুটি আছে। এটি সবটির মধ্যে লাল কালি দিয়া কাটলে ফেরেশতা আমনের এটার ফুরাটার ওজন 10 কেজি না, দূরে থাক 100 গ্রাম হইতাম। তাহলে আপনার নেকির ওজন আসবে না 100 গ্রাম, কিন্তু আপনার গুনাহ পুরো 100। আপনি যে সুদের টাকা নিছেন 2000 বা 20,000, একটা টাকা সুদখোর কম নেয় নাই। একটা টাকা দেখছে সিরা, এটা বদলায় লইছে। একটা টাকা দেখছে কষ্টে বলা, এটাও বদলায় লইছে। তাইলে আপনি গুনার মধ্যে কোনো ভেজাল নাই, গুনাহ করছেন পিওর, কিন্তু আমল তো করেন নাই পিওর। তাহলে সমান সমান, সমান সমান হতো না। তাইলে কি মুশকিল বলেন? কি মুশকিল হবে? গুনাহ জাহান্নামে নিয়ে যায়, গুনাহ জাহান্নামে নিয়ে যায়, পাপ জাহান্নামে নিয়ে যাবে। আব্বা, জাহান্নাম বড় ভয়ানক। খামখেয়ালি মনে করেন না এটারে। আবারও বলছি, একটা আমল, 2টা আমল দিয়ে, কিছু দান সাদাকা দিয়ে আপনি আখিরাতের এত লম্বা মঞ্জিল পার হওয়ার জন্য যথেষ্ট মনে করেন। আমি অনুরোধ করলাম, জাহান্নাম বড় ভয়ানক। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন,
ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার। আল্লাহ বলছে বান্দা মনে রেখো বান্দা, দুনিয়ার মধ্যে উত্তপ্ত কড়াইয়ের তেলে মাছ যেভাবে এই পিঠ ওই পিঠ চাপ দিয়া দিয়া ভাজি করে, খোদার কসম আল্লাহ বলছে নাফরমান বান্দা জাহান্নামের আগুনে তোর চেহারা তোর শরীর এইভাবে উলট পালট করে পোড়ানো হবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার। দুনিয়া কোনোভাবে চলেই যায় আব্বা, সুখে দুঃখে কোনো না কোনোভাবে ভাত দুগা খাইলে পার হয়ে যায়। সব আলুর ভর্তা ডাল দিয়া ভাত খাইলেও পেট ভরে যায়, 10 আইটেমের তরকারি দিয়েও ভাত খাইতে বসলে কিছুক্ষণ পরে পেট ভরে যায়, কিন্তু আখিরাত পার হবে না। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলেন পাপী না ফরমান জাহান্নামের আযাবে থাকবে অনন্তকাল। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামীকে জাহান্নামের আগুন 1 সেকেন্ডের জন্য বিরতি দিবে না। ওয়া হুম ফীহি মুবলিসুন। জাহান্নামের আগুনে জাহান্নামী চির বিমর্ষ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে। লক্ষ কোটি বছরে কোনোদিন জাহান্নামের মুখে হাসি ফুটবে না। আল্লাহ বলেন তালফাহু ওয়ুজুহাকুমুন নার ওয়া হুম ফীহা কাদিহুন। আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুনে তোমার চেহারা পোড়ানো হবে, একটা পর্যায়ে চেহারাটা বিভৎস কালো নিকৃষ্ট কুৎসিত হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে। আল্লাহ বলে জাহান্নামী বারবার বারবার জাহান্নাম থেকে বের হতে চাইবে, রব্বানা আখরিজনা ফিহা। আল্লাহ জাহান্নাম থেকে আমারে বের করেন না রে মাওলা, বের করেন বের করেন, আমি আর পারছি না মাওলা, এই আগুন আমি আর সইতে পারছি না রে মাওলা। আল্লাহ বলবেন ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলবেন আহান নাফরমান জাহান্নামেই পড়ে থাক, আর কোনোদিন কোনো কথা বলবি না, কোনো আবদার কোনো অনুরোধ আমি আল্লাহ শুনব না। আল্লাহ বলছেন কোরআনে ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলে বন্ধু সেদিন আখিরাতে হাসরের ময়দানে আপনি বন্ধু চোখে দেখবেন নাফরমান পাপী আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে লজ্জায় অপমানে বেইজ্জতিতে মাথা নুয়েই আমার সামনে দাঁড়িয়ে থাকবে, আর বলবে আল্লাহ যাবি হাসরের ময়দানের সব কিছু নিজ চোখে দেখলাম, নিজ কানে শুনলাম, সব আমি বিশ্বাস করলাম। ফারজি'না না'মাল সালিহান। আল্লাহ আজকে আখিরাত আর হাসরের ময়দান থেকে একবারের জন্য আমারে আবার দুনিয়ায় পাঠান, এবার গেলে আমি নেক আমল করব। আল্লাহ বলবেন না না, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। বান্দা আমি তো চাইলে দুনিয়াতেই বাধ্য করে জবরদস্তি করে আমি তো নামাজ পড়াইতে পারতাম, আমার বন্দিগি করাইতে পারতাম, এই মানুষগুলোকে আমি আল্লাহ সেজদা দেওয়াইতে সম্ভব, আমি চাইলে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম মহব্বত করে আমার কথা মেনে, আমার রসুল আমার নবীর কথা শুনে, আমার আলেমদের কথা শুনে, আমার কোরআনের কথা বিশ্বাস করে তুমি সেজদা দিবা, আমার গোলামি করবা। আমি চাইছিলাম আজ আখিরাতে আমি নিজ হাতে জান্নাত তুলে দেব, কিন্তু তুমি তো নিলা না বান্দা। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলে আজকে চূড়ান্ত ফয়সালা না ফরমান, আজ আমি তোর মতো না ফরমান জিন আর মানুষ দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম পূর্ণ করব, আমি ছাড়ব না, আমি মাফ করব না। আজ আমি মাফ করব না রে বান্দা, আজ আমি বিচার করব। জন্য আবারও বলছি আব্বা, আবারও বলছি সুপারিশ মানে নবীর
ফায়সালা না, আল্লাহর হাতে ফায়সালা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইবেন এবং নবীকে আল্লাহ খুশি করবেন, সব ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু নবীজির সুপারিশের পরেও যাদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন, সে যদি আমি হই, কথা বলেন না কেন? নবীজির হাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জামানায় নবীজির হাতে পড়ছে অগণিত লোক, এটা ঠিক কিনা? তো আবার ওনার হাতে কালেমা পড়ে নাই, এটা ঠিক কিনা? তো ওরা পড়লো না কেন? কথা বলেন না কেন? আবু তালেব, আরে ভাইয়া, আবু তালেবের জন্য কি করছে নবীজি? কি আহাজারি রোনাজারি করছে, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত চোখের পানি ফেলছে। মৃত্যুর পরে কোরআন শরীফের সূরা তাওবার মধ্যে আছে, আবু তালেবের মৃত্যুর পরেও নবী আবার আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আমার চাচাটারে মাফ করে দেন, আমার চাচা জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ আমি এটা মাইনা নিতে পারি না। আসমানওয়ালা আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, বন্ধু হাত নামান, আমি মাফ করব না। নামান, হাত নামান, খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। হাত নামান, আমি মাফ করব না রে বন্ধু। কার হাত নামাইছে? কার হাত বুঝছেন? কার হাত? আপনি বুঝছেন উনি কেডা? আপনি বুঝেন উনি কে? আল্লাহর কি হয় জানেন? কলজাটা, কলজা, ওই মালিকের কলজার টুকরা এটা। তিনি মাহবুব, তিনি হাবিব, এই কায়নাতে এর চাইতে প্রিয় ওনার কে? তো তার হাত কামাই দিছে বেটা, ওনার হাত কামাই দিছে। নামান, আপনি হাত নামান। আপনি কে? আমি কে? বেশি খামখেয়ালি মনে করেন আপনার। ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআন শরীফে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বা আজরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কত লক্ষবার যে কাকুতি মিনতি করছে, কোরআনের মধ্যে আছে। শত শতবার ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, কোরআন শরীফে আছে। আব্বা, এই আব্বা, এই আব্বা, আব্বা আপনি ইমান আনেন, ওই বাপ ইমান আনেন, বাপ ইমান আনেন, ইমান আনেন, ইমান আনেন। আপনার জাহান্নামের আযাব ধরে ফেলবে রে আব্বা, আপনি শয়তানের গোলামি করেন না রে আব্বা। এইভাবে বলছেন। আসমানওয়ালা বলছে, ইব্রাহিম খলিল হইতে পারো তুমি আমার, আমি তোমার বাপের হেদায়েত দেব না। তোমার হাতে বহু লোকের কালেমা পড়ছে, কিন্তু এটাও আমার ইচ্ছা, আর ওরে আমি হেদায়েত দেব না, এটাও আমার ইচ্ছা। তো যেই ইব্রাহিমের হাতে তার পিতা কালেমা পড়লো না, আবার সেই ইব্রাহিমের মাত্র 12 বছরের ছেলে ইসমাইল, ওরে যখন আল্লাহর কথা বলছে, স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি, তুমি কি কও বলো বাবা। সন্তান বলতেছে, আব্বা আমি আমার মালিকের ফয়সালায় রাজি আছি। তাইলে 12 বছর বয়সের ছেলেটাকে আল্লাহ চিনাইলো কে? আর 60 বছরের বাবাকে আল্লাহ চিনাইলো নাকি? সব কার ফয়সালা? আবারও বলছি, খামখেয়ালি করবেন না, খামখেয়ালি করেন না, একজন মুসলমানও না। আখেরাত, আখেরাত, গুনাহ থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচেন, এই গুনাহ থেকে বাঁচেন। ইমাম সাহেব হাত উঠাইলে আপনার জাহান্নাম মাফ? না না, ইমাম সাহেবের আব্বার সম্পত্তি না। আপনার মরার পরে আপনার গোস্ত 60 কেজি, আর ফার্মের মুরগা 40টা, আর আপনার কি 30 কেজি ডাই, আর গ্যারাম চুক্তি 300 মানুষের ভাত খাওয়াই আপনি বেহেস্তে যাইবেন গা। কত খরচ হয়েছে? 1 লাখ। 1 লাখ টাকা দিয়ে বেহেস্তের দাম দিয়ে দিলেন। 1 লাখ টাকা দিয়ে আপনার বাবার বেহেস্তের বুঝ করে দিলেন। জান্নাতের দাম 1 লাখ টাকা। জান্নাতের দাম 1 লাখ টাকা। হ্যাঁ, জান্নাত কি 2টা রুম আর একটা বারিন্দা, এটাই তো জান্নাত নাকি? তাইলে বলেন, আপনারা বলেন। হযরত নূহ আলাইহিস সালামের কথা মনে করেন, কোরআন শরীফে আছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, মাওলা আজ 950 বছর আমি আপনার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি রে মাওলা। 950 বছর পরে আমার চোখের সামনে আমার ছেলেটা পানিতে ডুবে যাবে, জাহান্নামী হবে, আমি এটা কেমনে মানি মাওলা? আমি তো 1 দিন 2 দিন না রে মাওলা,
গত 950 বছর আমি আপনার বান্দাদেরকে আপনার দিকে ডাকছি, আমার এই 950 বছরের মেহনতের বিনিময়ে আমার এই ছেলেটারে কি বাঁচান যায় না? আল্লাহ বলছেন না, আমি হেদায়েত দেব না। দিছেন? আপনি কয় বছর মেহনত করছেন বলেন? 950 বছরের নবী নূহ। আল্লাহ বলছেন না, আমি ঈমান দেব না। তো দেয় নাই, দেয় না। ইউসুফ আলাইহিস সালাম 10 বছর বয়সে বাড়ি হারা, বাপ নাই, মা নাই, চাচা নাই, ফুফা নাই, খালু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। মিশরের বাজারে কৃতদাসের মতো বিক্রি হয়েছেন। যেই বাড়িতে আশ্রয় পাইছেন ওরা পৌত্তলিক, ওরা মূর্তি পূজক। এই জুলাইখার স্বামী, এরা সবাই হলো কি মূর্তি পূজক, মুশরিক। তো মুশরিকের ঘরে 11 বছরের যেই ছেলেটা বড় হইয়া, যার বয়স হয়ে গেল 25-এর ঊর্ধ্বে, পূর্ণ যৌবন, কোনোদিন যার মা বাবা আত্মীয় অভিভাবক কেউ নাই, আল্লাহর পরিচয় তাওহীদ এখানে কেউ বলে নাই, কেউ নাই। অথচ এই ঘরে বৈশা জুলাইখা যখন তাকে অসৎ কাজে ডাক দিছে, তিনি সবার আগে বলছে মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর আশ্রয় চাই। ওরে আল্লাহ চিনাই লোকে, এই ঘরে তো আল্লাহ চিনাইবার কেউ নাই, কথা বোঝেন নাই? ওরে আল্লাহ চিনাই লোকে। বলে অতএব দয়া করে আমি আপনাদের কাছে বুঝাইলাম, এই আমার কথা। আমি এবার আয়াতগুলোর তর্জমা বলি, আমার কথা শেষ। আপনাদেরকে মূল বক্তব্যটা বুঝলাম, গুনাহ ছাড়ে, আখেরাত 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 আখেরাত। দুনিয়া কোনো না কোনো ভাবে মিলাইয়া পার হয়ে যাবেন। আপনি সব শেষ করেন না, আপনার ফুতে বাকিটা করব। হুদা কামে আপনি লাফাইয়েন না। আমনে থাকতে পুরা বাড়ির কাম শেষ করতে হবে জরুরি না। আমনে থাকতে সব করে যাবেন, না না লাগবে না, আমনে মরে যান, আমনের ফুতে বাকিটা করবে, আমনের নাতি বাকিটা করবে। পৃথিবী যদি থাকে উপার্জনও থাকবে, কথা বলে না কেন? চাঁদ উঠলে সূর্য ডুবলে দুনিয়াতে কামে রোজগারিও থাকবে, থাকবে না? তো আর অসুবিধা কি? আপনি মরেন না কেন? মানে মরতেন লইছেন, মরিয়া না যাবেন না, আমি থাকতে সব করে দিয়ে যাই। তুই না 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 না। 2015 সালে আমার আব্বা ইন্তেকাল করছেন। আমার আব্বা ইন্তেকালের পরে আমরা 5 ভাই ছিলাম, 3 বোন। আমরা 5 ভাইয়ের বাড়ি, বিল্ডিং, দালান, আলাদা আলাদা জমি কিনছি, বিল্ডিং করছি, ঘরের সমস্ত ফার্নিচার আমরা বানাইছি। কোনোটাই আমার আব্বা থাকতে ছিল না আমাদের। আমার আব্বা থাকতে আমরা সরকারি একটা লিজওয়ালা বাসায়, আমার বাবার সাথে মা, আমরা আব্বা মা সহ আমরা থাকতাম। আমরা সরকারি একটা লিজওয়ালা বাড়িতে ছিলাম, ভাঙ্গাচুঙ্গা একটা বাড়িতে ছিলাম। বাবার ওইখানে ইন্তেকাল হয়েছে। এরপরে আমরা আলহামদুলিল্লাহ, বাবার মৃত্যুর পরে সব হয়েছে, বাবা লাগছে না, এই জন্য বিল্ডিং করতে আব্বা লাগে না, সোফা বানাইতে বাপ লাগে না মিয়া। কিন্তু আখেরাত গড়তে হইলে বাপ লাগে। কারণ বাবার হাতে যদি, মায়ের হাতে যদি মাসুম বাচ্চা সুন্দর দিন না শিখে, আল্লাহ না চিনে, ছোটবেলায় যদি তাকে কোরআন সুন্নাহ না শিখায়, তো ভবিষ্যতে বড় হয়ে তাকে শুধরানো বড় কঠিন হয়ে যায়। এই জন্য এটা জরুরি, আপনি আপনার পরিবারকে আল্লাহ চিনান, আখেরাত চিনান, গুনাহ থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান। ছেলেটার সামনে দাঁড়ান, ফজরের নামাজে আপনার ঘরের মানুষ যতজন, আপনি শপথ করেন আমার ঘরের সদস্যরা ফজরের নামাজ পড়তে হবে। প্রয়োজনে যুদ্ধ হবে, প্রয়োজনে স্ত্রী গুসা হবে, প্রয়োজনে আপনার 16 বছরের ছেলেটা আপনার ঘর থেকে বের হয়ে যাবে, তারে ধাক্কা দিয়ে বাইর করে দেন। তুই আল্লাহর দুশ্মন, তুই নবীর দুশ্মন, তুই আমার মালিককে সেজদা করস না, তোর মতো নাফরমানের জন্য খাবারের লোকমা আমি কেন উপার্জন করবো বেটা? ওই যে শয়তানের গোলামি করে, ওই শয়তানের হাতে ওরে ছেড়ে দেন। অত মোবাইলের গোলাম, ওরে মোবাইলের হাতে ছেড়ে দেন। ও ওর সমবয়সী বন্ধুদের দ্বারা আড্ডাবাজিতে ব্যস্ত, ওরে ওদের হাতে ছেড়ে দেন। যা, তোর লগে আমার কি বেটা? তোর সাথে আমার কি বেটা?
নাই তো হবে না, কঠিন না হইলে হবে না। আপনারা বেশি খামখেয়ালি শুরু করছেন। আমরার কাছে আইয়া কেবল দোয়া, হ্যাঁ হুজুর দোয়া করে জিভুত যাতে মানুষ হয়, কিতা মানুষ টেহা কামায় যাতে, এই ছাড়া এই যে বুঝি তো অর্থ, এটার অর্থ। হুজুর দোয়া করবেন রবিবারে সাত ডালাই, খাস করে দোয়া করবেন। খাস করে কি দোয়া? সাত ডালার খাস দোয়া কি বলেন বলেন বলেন। হ্যাঁ, আমি খাস দোয়া এই জন্য করছি, একবার একজনের যে খাস করে দোয়া করি ডালার দিন যাতে বিল্ডিং ডাইবা যায়। আর স্বাভাবিক ডালাই দুইটা হেবড়া ইঞ্জিনিয়ারে দেখে দিছে, এখানে এখানে মাঝখানে যেখানে যেখানে গুনা শর্ট হয়েছে গুনা বাইন্দা দিছে, ছোট ছোট ব্লক এটি লাগাইয়া দিছে। চার ডালাইয়ের তো সব কিছু ক্লিয়ার। এটা খাস আর কি দোয়া করতো? এটা তো হইছেই, সাইডছে তো। মোটর সাইকেল কিনছি হুজুর, এটা খাস করে দোয়া করেন। তাহলে খাস করে দোয়া করলে মোটর সাইকেল জানে সিএনজি হয়ে যায় নাকি? তো এটা কি খাস দোয়া করে তো বানাইছে, এটা তো কিনছে না। মোটর সাইকেলের খাস দোয়া কি? হুজুর এই জমিটা কিনছি খাস করে দোয়া করবেন, তো কি করতো? মানে এটা মাটিটা স্বর্ণ হয়ে যেত নাকি? বলেন এটা কি দোয়া করতো? এটা জমির আর দোয়া কি? তার তো কিনছেন, দলিল করছেন, আপনার নামে দলিল হয়েছে, তো আর এনে কি দোয়া? আর বেশি দোয়াটা কি? বলেন ইনসাফ করে। অতএব আমার কথা শেষ, আখেরাত মনে করেন, আখেরাত মনে করেন, নিজের ছেলের, মেয়ের, স্ত্রীর, সন্তানের। বলেন ইনশাআল্লাহ। গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ